অকারণে পারে বন্ধুগণ শুনে রাখেন, বর্তমান যুগ জামানাটা এমন এসে গেছে, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে এটা অন্য জাতির ছেলে। বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে এটা অন্য জাতির মেয়ে। ঠিক না ঠিক? সেই জন্য বলতে বন্ধু আমার শোনা চালা, এই যেমন একটা নবীর সুন্নতকে যদি আমল করতে পারি গো, আমার সোনার নবীজি আমাদেরকে ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না। ঠিক পরীক্ষা দিতে যাবে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, বাপ বলতে ভেবে রে আমার বাবু পড়াশোনা কেমন খবর আগো কিনা, 16 ফেব্রুয়ারিতে পরীক্ষা, খাওয়া দাওয়া কেমন দিচ্ছ? কয় স্বামী গো, ও স্বামী গত রাতে মাগুর মাছের ঝোল দিচ্ছিলাম, এখন শিঙি মাছের ঝোল দিলাম, তাই পড়ালে কই মাছের ঝোল দেবো? কই পড়াশোনার খবর কি? কই স্বামী গো আমি তো বারবার তার রুমে যাই, বাবু তো অন্য সিস্টেম পড়া পড়ে কি, বাবু তো মুখ দিয়ে পড়ে না কান দিয়ে পড়ে। কি দিয়ে পড়ে? কেমন কান দিয়া? স্বামী আমার মনে হয় আমার বাবু 100 লিটার পাবে, মুখ দিয়ে পড়লে কষ্ট হয়, ওই তার লাগে দিছে কানতে, বইয়ের তল থুইছে তার, একবারে বাবু খালি বই উল্টে। ঠিক না ঠিক? এইরকম ডিজিটাল ছাত্র আসো না নাই? যখন আসো না কন্ত বাবা ওই ছেলেটার পাশের কোন গ্যারান্টি আছে? আছে। কবি বলছে ছাত্রনং অধ্যয়নং তপসং টেবিলং। বাবা তোমার যদি তপস্যা করতে হলে তোর বইয়ের টেবিলের সাথে তপস্যা করতে হবে, উনি তপস্যা করে মোবাইলের সাথে। ঠিক না বেটা? বাবা কি ডিজিটাল যুগ রে বাবা, রাস্তা দিয়ে বেসরা ইস হাঁটি যায়, কানো দুইটা ঢিপলে ঢুকি দিছে, আমার আর একটা সঙ্গে ট্রেন সরে ফেলে দিছে, মরি গেল। ওই যে কান ঢাকাতে গিয়েছে না, এই কান ঢাকা দিয়ে দাবাত হচ্ছে, ট্রেন যাচ্ছে ওটা হুশ নাই, দেখছে কত বড় বিহু, এক সরে শেষ। আবারে সোনারা আব্বারা বন্ধুগণ আমার শোনার চালা, সেই জন্য বলছি বাবা ওই ছাত্রটা কোনো পাশের গ্যারান্টি নাই। আব্বারে জান্নাত গেলে আব্বার আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেতে হবে, আবার আল্লাহর ঘরে যায় আল্লাহর ঘরের সাথে কানেকশন রাখতে হবে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল কয়লাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। এই যুবক তুমি বুঝলি না কখন আজরাইল আসবে তোমার পিছনে? আবার তোমার বাবার কাছে আগে আসবে, তোমার বাবার জানটা আগে কামাজ করবে না তোর মার জানটা আগে কামাজ করবে। তোর বড় ভাইয়ের জানটা আগে কামাজ করবে না তোর ছোট ভাইয়ের জানটা আগে কামাজ করবে। আজাল কখন আসবে কেউ বলতে পারবে না। ঠিক না বেটি? কত ছেলে আছে রে, ও বাবা বাবার বয়স 80 বছর, ছেলের বয়স 24 বছর, ওই ছেলের জানা যারে বাবা দাঁড়ি কান্দে, কান্দে না? যুবক রে কেন বুঝিস না বাবা? আজাল কার কাহান কখন আসবে কেউ কে বলে আসে না, কাউকে বলে আসে।
যে আজকে অমুকের কাছে ও মা বলে না, আম্মা চুরি রেখো মা বলে না, ও করণী পড়া মা বলে না, ঘুঘুমারি মা বলে না, আম্মারা শুনে রাখো মা। আল্লাহ রসুল কি বললো? আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, আমার রসুল বলল ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় থাকে, আমার রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম দেখায়, আমার রসুল বলল ফাঁকা দেখো মানায় আবু আবিল জান্নাতের সাথ, আমার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ না থাকবে। কিন্তু বাবা যে ডিজিটাল যুগ আসে গেছে বাবা, বাবারে কি মডার্ন যুগে নারী বা তোমাদের কলোনি পর ঘুঘুমারিতে কদম তলাপ নাই, আমার দিকে আছে। আল্লাহ যদি জামাত আছে মসজিদ এমন ঝগড়া নাগেরে বাপ, আর একজন যাওয়া গুচু হতো জামাত আছে আসাম থেকে জিত করে যাচ্ছ আমার সঙ্গে বহু ঝগড়ি, ঠিক নারী কয় বোরখা জানেন না, কত নারী আছে বাবারে। ইস বাপরে বাপ কি আখার রে বাপ, তোমার বোধহয় কলোনি পড়া নাই, আসামে আছে। আমার মা বলে না ওই মেয়েটা কেন পড়ে না নামাজ, আব্বারে ওই মেয়েটা কেন পর্দায় থাকে না, কারণ মেয়েটার ভিতরে এলেমেরা ভাব। কিসের ভাব? এলেমেরা ভাব। আজকে মুসলমানের ছেলে হালাল হারাম বোঝে না, 1 গ্লাস খাইলে হুঁশ থাকে না, আছে না? এটি 1 গ্লাস খাইছে রেলগঞ্জি পর্যন্ত গেছে গেছে পাগলা করতে আসো না, বাড়ি দেয় না। কে বাবু কি হয়েছে? মই রানা বন গয়া। আবারে মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই 4টে কোম্পানি বন্ধ হয়ে যাবে। ধরে ঠিক না বেটি, বন্ধ হয়ে যাবে। মদের জ্ঞান চলবে না, তাসের দোকানে তাস বিক্রি হবে না, গাঞ্জার জ্ঞান বন্ধ হয়ে যাবে, সুদের কোম্পানি বন্ধ হবে। আমাকে বলে হুজুর তুই সুদ তো খাই না, একটা ইন্টারেস্ট চলছিস। ঠিক না বেটি? তোমারি দুনিয়ায় 200 বনি নীলা, সে দেখো রহমান, কাফির হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, নবীকে ভুলিলাম, তোমাকে ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফির হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফির হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান। তোর কোন ঠিক না বিঠে? আব্বা আমার শোনা, আব্বারে পৃথিবীর জিন্দেগিতে তুমি দিনে কতবার কাপড় চেঞ্জ করো, ঠান্ডার সময় কত সোয়েটার, গরমের সময় কত পাতলা কাপড়, কত আদি কাপড়, কত যত পাতলা পাও গরমে ব্যবহার করো, ঠান্ডার সময় কত দামি মোটা কাপড় পেলো। ও সোনা, যেদিন কবরে চলে যাবা সেদিন কিন্তু কোনো কাপড় চেঞ্জ হবে না, দিনে তুমি 4-5 রঙের কাপড় চেঞ্জ করে ফেললো। ও বাবারে মা বলে না, যেদিন তুমি চলে যাবা
ওই দিন আর অন্য কালার কাপড় হবে না। একটা মিসকিনের শরীরে, একটা ফকিরের শরীরে যে কাপড় নিয়ে যাবে তোমারও ওই কাপড় নিয়ে যেতে হবে। যেরকম ঠিক না ঠিক, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। যেরকম ঠিক না ঠিক বাবা? আব্বা আমার শোনার চালা, আই যুবক কেন বুঝিস না বাবা? যেদিন তোর বাবাকে ঘাড়ে করি ওই কবরস্থানের দিকে নিয়ে গেছো, ওদিন তোমার চোখের পানি বন্ধ হয় নাই। যেদিন তোর মাকে ঘাড়ে করি কবরস্থানে নিয়ে গেছো, এত মানুষ বুঝাইছে তবু তুমি কান্না বন্ধ করো না। রে শোনা, আজকে সেই মা সেই বাবাকে কবরে রাখি কেন তুমি ভুলিয়া গেলি? সোনা রে, কোন দিন বা তোর যেতে হবে, তোমাকে ঘাড়ে করে নিয়ে যাবে, সেই দিন তোর দলে কে কাঁদবে রে সোনা? সেই দিন তোর কান্দাইয়া থাকবে না। মা বলে আমার শুনে রেখো মা, জান্নাত যদি যাইতে চান মা, ওই নারীদের চারটে কাম করতে হবে মা। ও মা, তুমি নারী জাতি মা, তুমি মা জাতি মা। মা গো, এক নম্বর কাম হলো মা তো নামাজটা পড়তে হবে মা। 2 নম্বর কাম হলো রমজান আসলে বা রোজা করতে হবে মা। 3 নম্বর কাম হলো ওয়াসানা ফারজাহা, তোর পর্দায় পুশিদায় থাকতে হবে, নিজের চরিত্রটাকে পবিত্র রাখতে হবে মা। 4 নম্বর কাম হলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে ও মা, স্বামীর সাথে মুস্কি হাসি কথা বলতে হবে। আমার রাসূল বলছে, কোন একটা মেয়ে যখন স্বামী বাড়ি আসে তার দিকে তাকায়া, আল্লাহ রাসূল বলবা যাও জুহা আনহা, তার স্বামী যদি তাকায়া, তাই যদি স্বামীর দিকে তাকায়া, ওয়া যাও জুহা আনহা রাদিন, স্বামী যদি তারপরে খুশি রাজি হয়ে যায়, রাসূল বলো তাকাল্লাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। বলতো বাবা, বর্তমান যুগে স্বামী বাড়ি গেলে কোনদিন কোনো মেয়ে স্বামীর দিকে তাকিয়া মুস্কি হাসি দেয়? দেয় গো? ইস বাবা, না হাসি মারাছিস, খালি বাড়ি এখন জাগাবে। ঠিক না ঠিক? আল্লাহ বুঝন কে কালকে আফসার মাল্লা আছে কদমতলা কলরের দু স্বামী বাড়ি আসলে বলে দেখ তো মুস্কি হাসি দেওয়া খায়, 3 মাস থেকে আবার নেই মোর। আর কেন করে হাসো ওই কত ওই দেখলে মোর মাথা রক্ত পাও দিকে দৌড়ে ওই বউটা ফের গুণ আসছে, মোর স্বামীটা কত ঢিকেছ, কত নাকর জইটেছ, একদিন বিশের থেকে ঢেকে ফেলতেছ, তাও বেচার কাহো কে কোনদিন এরকম কদমতলা বাজার কাহো কয় নাই। বেচার ধৈর্য আছে, মাঝে মাঝে ঢিকিয়ে এলে কত শনি বুকায় থেকে কলজি রাখে কাঁপে নাকছে, বাজার করি বাড়ি যাচ্ছে, তখন যে হাত ধরে ধরি কাঁদছ, যা করছো করছো মাফ করে দেন। বেচা সাদা মানুষ মাফ করে দিয়ে দিল। বউ তুইও তো কম নয়, তুই তোমার মাসির বেটি বোন হোস, তুই বলে ভাই সাহেব করে মাঝে মাঝে ঢিকি বলে ফেলে দিস। হ্যাঁ মাপ নিবেন না কি মুই মাপ নেন?
বাবু মোর মা মরি গেছে, মোর বাপেরটাই মাপ নাই নাই, মোর বাপের সাথে মোর মা কোনো সম্পর্ক ছিল না, বাপ কবরে গেছে তবে মোর মা আও করে, তারে বেটি মন ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না মিঠি বাবা শোনাচ্ছেন না? আমার বলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আবারে শোনারা, ও মা বোনেরা শুনে রাখুন, আল্লাহ নিজে বলছে বান্দা আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম, আমার দিন ধর্ম আমি আল্লাহ নিজে পছন্দ করেছি। আল্লাহ বলেন না দিন আল্লাহুল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। তোর সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? যে দেখুন কন্ত বাবা বর্তমান শান্তি আছে নাকি? ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, বাপ বেটার শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, বাবা গ্রামবাসী শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে না? দাও করে মক্কা হুজুর তাবিজ দেও কে দেখতে বানাবো। আমার বলে না আমার জয় গোবা বিশ্ব নবী রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল আমার হযরতে খাদিজাতুল কুবরা। আম্মা গো খাদিজা ইন্তেকালের সময় নবীজি কাছে চোখের পানি সারি কান্না। নবীজি কিতাবে আছে রে ওই খাদিজার মৃত্যুর সময় খাদিজার মাথা যা নবীজি চরুর উপরে মোহাব্বত করে রাখছিল। খাদিজা চোখের পানি গুলা রাসূলুল্লাহ নিজ হাতে মুছে দিয়েছিলেন। খাদিজারে কান্দ কেন বল কান্দ ওগো নবী, আমি আপনাকে এত ভালোবাসছিলাম, আপনাকে না দেখলে থাকতে পারি না। ওগো নবী গো আজ থেকে কে ভালোবাসবে তোমাকে গো? বিশ্ব নবী রাসূলুল্লাহ বেটি হযরত ফাতেমা বলছে আম্মা কান্দিস না মা, কান্দিস না মা, তুমি যাওয়ার পরে আমার আব্বাকে আমি তোর মতন করে ভালোবাসবো। খাদিজা চোখের পানি দেখে সহ্য করতে পারে না। নবীকে বলে খাদিজা তো কুবরা বলে ওগো নবী আমি তোমার মহব্বতের বিবি, আমি একটা কথা বলে যেতে চাই, আমার কথা চোখ মানবে কি না? নবী বলছে খাদিজা রে তুমি যা বলবা আমি তাই মানে নাও। বলো বলো খাদিজা কি বলতে চাও? ওগো নবী আজকে আমি জীবনে তোরে চলে যাব। ওগো নবী আমার কথা না মানতে হবে। নবী বলছে খাদিজা রে আজকে তুমি যা বলবা আমি তাই মানে নেব। ও নবী আমি মৃত্যুর পরে আমার কাপড়ের প্রয়োজন হবে, আপনি আমার জন্য কাপড় কিনবেন না কেন? ওগো নবী আপনার শরীরের বস্ত্র জুব্বা যদি খাদিজার কাপড় হয়ে যায় আমার খাদিজার কবরে ভয়ে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমি খাদিজার কবরকে ভয় করি।
আমি কবর দেখলে আমি বড় ভয় করি। নবী গো, আমার আর একটা ওসিয়ত, আমাকে সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি আমার কবরের কাছে দেখতে হবে। আমার খাদিজা বলছো গো নবী, সবাই মাটি দিয়ে চলে যাবে, আমি খাদিজা মনকে মনকে জবাব দিতে পারবো না, আপনি বিশ্ব নবী জবাব দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবী, আমার কথাটা আপনি মানবেন কিনা? নবী বলছে, খাদিজা রে, আমি কথা দিলাম, বাবারা আমারা শুনে রাখো মা, নবীজি স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় নবীজিকে জানসিয়ত করেছে। খাদিজা দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে নবীজি দুই চোখের পানি ফেলে কাঁদলেন। খাদিজাকে কবরে নিয়ে গেল, সবাই কবরে দেওয়ার পরে বাড়ির দিকে চলে যায়, বাড়ির দিকে ভীত হয়ে যায়। আমার বিশ্ব নবী খাদিজার কবর থেকে যায় না। আবু বকর বলো মালিক, আমরা সবাই চলে আসলাম রে, নবীজি কেন আসে না? নবীজি খালি ঘুরে, নবীজি কেন ওখানে রইলেন? কি হলো নবীজি? আল্লাহ ডেকে বলছে, জিবরাইল, খাদিজার ওসিয়ত পালন করার জন্য রাসূলুল্লাহ কানে আসে। জিবরাইল, আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবী, জিবরাইল চাঁদ আমার নবী কানে কানে বলে দিলে, ওই নবীজি যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ মন কি নাকি কবরে আসবে না, নাই থাকবে। জিবরাইল, যা রে যা, আমার নবীকে জানে দে, আমি খাদিজার ওই সওয়াব আমি নবী ওই মোহাব্বতের থাকার জন্য আমি আল্লাহ মাফ করে দিলাম। মা বোনেরা, আমার ও মাকে বেন বুঝো না মা, মা আজকে তোর মা চলে গেছে, তোর দাদি চলে গেছে, তোর আব্বা চলে গেছে, ও মা তোর স্বামীটা চলে গেছে, মা কোনদিন বা তুমিও চলে যাবা। ও মা, ওই কবর কেউ কে ছাড়বে না। মা বলে